সোয়া লক্ষ সাহাবীরা কি আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। পৃথিবীর সবচেয়ে বড় হুজুর যদি আইসা বলে আল্লাহ জানে নবী জানে না, ওই হুজুর মানার টাইম আমাদের না। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াত من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب। মনোযোগ দিন, কোরআন থেকে আমাদের বুঝার অনেক কিছুই আছে। যদি আমরা বুঝি তো কোরআন থেকে বুঝার অনেক কিছুই আছে। আমি আগার বলি, আপনি বুঝেন না সেটা আপনার দোষ। চাঁদ সূর্য আকাশে উদিত হয়, অন্ধ দেখে না। আচ্ছা বলেন কি এটা কি সূর্যের দোষ না অন্ধের দোষ? এটা অন্ধের দোষ, সূর্যের দোষ নাই। সূর্য আকাশে উঠে উদিত হয়, আলো দেয়, এটা অন্ধের দোষ। আপনি বুঝেন না সেটা আপনার বুঝের দোষ। কোরআনের জায়গায় কোরআন ঠিকই আছে, হাদিসের পৃষ্ঠাতে লেখা ঠিকই আছে, আমি বুঝি না সেটা আমার বুঝের দোষ। আকাশের চাঁদ আর সূর্য আল্লাহকে সেজদা দিল। হা হা, রব্বে করিম কত চমৎকার বলতেছে। النجم الشمس والقمر بحسبان। সূর্য এবং চাঁদ তার নিজের কক্ষপথে পরিচালিত হয়। এখন বলেন, বিজ্ঞান বলল সূর্য স্থির, চারপাশে পৃথিবী ঘুরে। আল্লাহ বলল না, সূর্যটাও চলমান। তাহলে এখানে সঠিক হবে কার কথা, আল্লাহরটা না বিজ্ঞানেরটা? সারা জীবনই তো মতবাদ পড়ছি সূর্য বসে থাকে, পৃথিবীর চারপাশ দেখলে ঘুরতেছে। এটা আমরা শিখছি যে সূর্য বসে থাকে, পৃথিবীর চারপাশ দেখলে ঘুরতেছে। আর শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, ইয়াসিনের আয়াত, সূরা ইয়াসিন। তাফসীরের মধ্যে আসছে ইবনে কাসিরে, প্রিয় নবীজি বলতেছেন, সাহাবায়ে কেরাম তোমরা কি জানো সূর্যটা কোথায় যে ডুবে যায়? সাহাবীরা তোমরা কি জানো সূর্য কোথায় যে ডুবে যায়? সাহাবীদের একটা জবাব ছিল, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ এবং তার নবী ভালো জানে। আল্লাহ জানে, নবী জানে। কথা বলেন আল্লাহ জানে, কথা বলেন আল্লাহ জানে না, হয় নাই, জোরে বলেন, আমি ভুল শিখাচ্ছি না। আল্লাহ জানে, আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, কথা বলেন আল্লাহ জানে, নবী জানে। এটা কি আমরা বলছি না সাহাবীরা আগে বলছে? তো কয়জন সাহাবী বলেন তো? সোয়া লক্ষ সাহাবী। রাসূলের প্রেম বাগানে যত সাহাবী ছিল, সব সাহাবীদের বিশ্বাস ছিল আল্লাহ জানে, নবী জানে। প্রিয় নবী বললেন, সাহাবীরা রে তোমরা কি জানো সূর্য কোথায় যে ডুবে? সাহাবীরা জবাব দিল, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানে। আহা, কি চমৎকার জবাব! আপনি একটু চিন্তা করেন তো, সূর্য কোথায় যে ডুবে আমরা তো কেউ দেখি না। সূর্য কোথায় যে ডুবতে সেটা তো গায়েবের কথা। আগামীকাল কোথায় ডুববে, কোন জায়গায় ডুববে, কোথায় ডুবতেছে আমরা কেউ দেখিনি, এটা তো অদৃশ্য।
আমাদের চোখে, আমাদের নজরের বাহিরে। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেন, সাহাবীরা জবাব দিলেন আল্লাহ এবং তার নবী ভালো জানে। সাহাবীরা তো জবাব দিতে পারতেন আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। আল্লাহর সাথে রসুলকে লাগাইলো কেন? আচ্ছা বলেন তো একটা কথা, সারা জীবন কোরআন আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, ও আমার হাবিব বান্দাকে বলেন আমি আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চায় ফাত্তাবিউনি, সেজন্য আপনি নবীকে আগে ভালোবাসেন। আরো জোরে। আচ্ছা আল্লাহ কি ফাত্তাবিউনি শব্দটা বাদ দিতে পারতেন না? পারতেন। বলতেন আমাকে কেউ ভালোবাসতে চাইলে আমি আল্লাহর অনুসরণই করতে হবে, কোরআনই মেনে চলতে হবে, বলতে পারতেন। রাসূলকে নিসবত কেন করলেন? নবীর দিকে, উম্মতকে, নবীর দিকে, বান্দাকে আল্লাহ কেন ঝুঁকিয়ে দিলেন? আল্লাহ তো তার বান্দাকে তার নিজের দিকে টেনে নেওয়ার কথা, বান্দাকে কেন আল্লাহ তার রাসূলের দিকে ঝুঁকিয়ে দিলেন? যাও এদিকে যাও। এটা অনেক বুঝের কথা। আল্লাহ বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, নবীর ইত্তেবা হলেই আল্লাহর ইত্তেবা হয়ে যায়। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। নবীর ইত্তেবা হলে কার ইত্তেবা? জোরে বলেন। এই কথাটা বলার দরকার কি আল্লাহর? আল্লাহ তো বান্দাকে নিজের দিকে ফিরিয়ে নিতে পারতেন, তোমরা আমার ইত্তেবাই করবে। সাথে এমন ভাবে বলে দিলেন যে আমার রাসূলের ইত্তেবা হয়ে গেলে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যাই। বান্দাকে আল্লাহ কেন তার হাবিবের দিকে রুজু করাই দিলেন, যাও এদিকে ফিরে যাও। আমরা সুন্নিরা যে নবী নবী করি, ও বলদ বলে বেদাতি বেদাতি, বলদ তো মরার পরে বুঝবে। হ্যাঁ কথা বলেন না কেন? ও বলদ এখন বুঝবে না, ওটা মরার পরে বুঝবে। আমরা যে নবী নবী করি, কেন নবী নবী করি? আল্লাহকে জিজ্ঞেস করেন, হে আল্লাহ আমরা যে নবী নবী করি এটা কি ভুল? আল্লাহ বলবেন দে বান্দা কোরআনে কি পড়িস নেই? কোরআনে কি পড়িস নেই? আমি আল্লাহ কোরআনের আমার জবানের ভাষায় 140টা আয়াতে আমি আল্লাহ আমার নামের পরে আমার রাসূলকে ব্যবহার করে দিছি। তুই কি বান্দা কোরআন পড়িস নেই? যা, আমি আল্লাহকে পাইতে হলে আমার নবী পাইতে হবে আগে, যা। সুবহানাল্লাহ। আসতে কেন? জোরে বলেন। আল্লাহ এক কথায় বলে দিচ্ছে, যা, আমি আল্লাহকে পাইতে হলে আগে নবী পাইতে হবে, যা নবী পেয়া। এই জন্য সাহাবায়ে কেরাম গোসল বাদ দিয়ে উহুদের ময়দানে যে জীবন দিয়ে দিছে নবীর জন্য। ওয়াসাল কারনী রাদিয়াল্লাহু আনহু নিজে পাথর নিয়ে পিটি পিটে দাঁত ভেঙে ফেলেছে নবীর জন্য। মালিক ইবনে সানান উহুদের ময়দানে রক্ত পান করে ফেলেছে নবীর জন্য। বহু সাহাবীর জীবন সংসার সবকিছু ছেড়ে দিয়েছে রাসূলের জন্য। সাহাবীরা কি আল্লাহ দেখে কালেমা পড়ছে না নবী দেখে? সাহাবীরা কি কোরআন বুঝেছে আল্লাহ দেখে না নবী দেখে? সাহাবীরা কি দ্বীন বুঝেছে আল্লাহ দেখে না নবী দেখে? সাহাবীরা কি নামাজ পড়েছে আল্লাহ দেখে না নবী দেখে? সাহাবীরা কি কবর ভয় করেছে, মেহশরের চিন্তা করেছে আল্লাহ দেখে না নবী দেখে? নবী দেখে। এই জন্য আল্লাহ ঘুরাই দিছে, যাও আমার রাসূলের দিকে ঘুরে যাও। কেমনে বুঝাবো আমি নিজেও জানি না। হ্যাঁ এটা বুঝতে হবে ভাই, সূত্রে ভুল হইলে জীবন শেষ হবে। সোয়া লক্ষ সাহাবীরা কি আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। পৃথিবীর সবচেয়ে বড় হুজুর যদি আইসা বলে আল্লাহ জানে নবী জানে না, ওই হুজুর মানার টাইম আমাদের না।
এখন প্রশ্ন, এক মিনিট আল্লাহ, খুব মনোযোগ দেন। এখন প্রশ্ন করতে পারে হুজুর কি কম বুঝে? আপনি জিজ্ঞেস করবেন হুজুর বেশি বুঝে না সাহাবী বেশি বুঝে? জিজ্ঞেস করবেন হুজুর, বলবে হুজুর কত বড় হুজুর তুমি জানো? আপনি জবাব দিল হুজুর কত বড় হলে নবীর সাহাবীর জুতার সমান হয় বলো তো? হ্যাঁ, কথা বলেন না কেন? আপনাকে প্রশ্ন করবে তুমি জানো হুজুর কত বড়? আপনি বলবেন হুজুর কত বড় হলে নবীর সাহাবীর জুতার সমান হয় বলো তো? বুঝে কবরে যায়। সাহাবী যেটা বলেছে এটাই ঠিক। আমার আর নতুন করে কোরআনের হাদিসের ব্যাখ্যার প্রয়োজন নাই। সাহাবীরা যেইভাবে ঈমান আনছে আমরা ওইভাবে ঈমান আনছি। আল্লাহ রাসূলুহু আলাম, সাহাবী যেইভাবে বুঝেছে আমরা ওইভাবে বুঝেছি। সাহাবী যেইভাবে মেনেছে আমরাও সেইভাবে মানছি। আল্লাহ জানে, নবী জানে, এটাই আমরা জানি। কথা বলেন ঠিক না বেঠে? আমার নবী রেখে বলে সাহাবীরা রে, সূর্য যেতে যেতে আরশে আজিমের নিচে যে আমার মালিককে সেজদা দেয়। কি চমৎকার! সূর্য যেতে 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 আরশে মুআল্লার নিচে যে আমার আল্লাহকে সেজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিল আলা পড়তে থাকে আর বলে ইয়া রব, অনুমতি দিলে আবার আলো নিয়ে পৃথিবীর মানুষের জন্য ফিরে যাব, সৃষ্টির জন্য আমি আবার ফিরে যাব, অনুমতি যদি দেন। আপনার বিজ্ঞান তো বলতেছে এটা দাঁড়াই থাকে, আর আল্লাহ বলতেছেন এটা চলতে থাকে। নবী বলতেছেন আমি দেখি এটা আল্লাহকে সেজদা দেয়। আল্লাহর আরশে আজিমের নিচে যে আল্লাহকে সেজদার মধ্যে পড়ে থাকে, 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য আল্লাহর দরবারে সেজদায় মাথা নত করে তাসবিহ পড়তে থাকে আর বলে মালিক যদি অনুমতি দেন আবার ফিরে পৃথিবীর সৃষ্টির জন্য আলো নিয়ে ফিরে যাব, আর যদি অনুমতি না দেন আমি সেজদায় পড়ে তাসবিহ পড়তে থাকবো। সূর্য সূর্য সূর্যর কথা বলতেছি, অ্যাটেনশন। সূর্য সেজদা দেয়, আমি দেখি না, আপনি দেখেন না, কিন্তু নবী দেখে। তার বাস্তব প্রমাণ আল্লাহ কোরআনে বলছেন আলাম তারা, হুজুর আপনি কি দেখেন না? আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি মালিক, আমি আল্লাহকে সেজদা দিতে থাকে। সুবহানাল্লাহ, আরো জোরে। এই কুকুর, আপনি যেই কুকুরকে লাথি মেরেছেন ও আল্লাহকে সেজদা দেয়, আপনি দেখেন না, সেটা আপনার দেখার দোষ, কোরআনের দোষ নেই। এই গাছ আল্লাহকে সেজদা দিচ্ছে, আপনি দেখেন না। আকাশের নক্ষত্র, তারা, জমিন, আসমান, পাহাড়, পর্বত, নদী, সাগর সব আল্লাহকে সেজদা দেয়। আল্লাহ কোরআনে বলতেছেন والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس والشمس, সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়। সূর্য সেজদা দেয়, সূর্য সেজদা দেয়, সূর্য তাসবিহ পড়ে। নবী বলতেছেন, নবী দেখা বলে না না দেখা বলে? দেখেই বলে আলাম তারা, আপনি কি দেখেন না সূর্য আমাকে সেজদা দেয়? কোথায় সেই সূর্য আরশে মুআল্লার নিচে যে আল্লাহকে সেজদা দিল, নবী যদি দেখে, এত দূরের সূর্যকে যদি নবী সেজদা দিতে দেখে, তাহলে বলেন তো আমাদের মাহফিল নবী দেখে না? রাসূলের মনে অনেক কষ্ট হইতেছে দেখতে নাকি? দুর্ভিক্ষণ যন্ত্র লাগাইছে, দেখি আমার উম্মত ওই জায়গা আছে কিনা। দেখি দেখি, আগে বলছি আপনি বুঝেন না, সেটা আপনার বুঝের দোষ, সেটা আমার দোষ না তো। হ্যাঁ বাজান, খুবই মনোযোগ।
সূর্যের পরে আল্লাহ বলেন আশ-শামসু ওয়াল কমার, চাঁদ আমি আল্লাহকে সেজদা দেওয়ার, নুজুম নক্ষত্রগুলি আমি আল্লাহকে সেজদা দেয়। আকাশের যত নক্ষত্র আছে সব আল্লাহকে সেজদা দেয়। 13 লক্ষ পৃথিবীর সমান হলো একটা সূর্য। সূর্য 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে, একটা সূর্য হলো বাপ তত বড়। তাহলে সূর্যের তুলনায় আমরা কত বড় একটু চিন্তা করেন। সূর্যের তুলনায় আমরা কত বড়, আহা সূর্যের তুলনায় আমরা কত ছোট খুলু শুধু চিন্তা করেন। 13 লক্ষ পৃথিবীর সমান হলো একটা সূর্য। এই পৃথিবীর মধ্যে 7টা মহাসমুদ্র আছে, 7টা মহাদেশ আছে। তার একটা দেশের নাম এশিয়া। এশিয়া দেশের মধ্যে একটা উপমহাদেশ আছে, তার নাম ভারত। ভারত উপমহাদেশের ভিতরে একটা দেশ আছে, তার নাম বাংলাদেশ। এই বাংলাদেশের 7টা বিভাগ আছে, ডিভিশন আছে। তার একটা ডিভিশন সিলেট। সিলেট ডিভিশনের 4টে জেলা আছে, তার একটা জেলা হবিগঞ্জ। হবিগঞ্জ জেলায় অনেকগুলি থানা ইউনিয়ন থানা আছে, তার একটা থানার নাম হলো চুনারঘাট। এই চুনারঘাটের ভিতরে অনেকগুলি ইউনিয়ন আছে, তার একটা ইউনিয়ন। এই ইউনিয়নের ভিতরে অনেকগুলি ওয়ার্ড আছে, তার একটা ওয়ার্ড। এই ওয়ার্ডের ভিতরে অনেকগুলি গ্রাম আছে, তার একটা গ্রাম। একটা গ্রামের ভিতরে অনেকগুলি পাড়া আছে, তার একটা পাড়া। এই পাড়ার ভিতরে অনেকগুলি বাড়ি আছে, তার একটা বাড়ি। একটা বাড়ির ভিতরে কয়েকটা ঘর আছে, তার ভিতরে একটা ঘর। এই ঘরের ভিতরে কয়েকটা রুম, রুমের ভিতরে একটা রুম। এই একটা রুমের ভিতরে আব্দুল করিম। তাহলে একবার চিন্তা করেন সূর্য কত বড় আর করিম কত বড়। সূর্য কত বড় আর করিম কত বড়। সূর্য আল্লাহর সেজদা দেয়, কিন্তু করিম আল্লাহর সেজদা দেয় না। চিন্তা করে, সূর্য আল্লাহকে সেজদা দেয় আল্লাহর ভয়ে, কিন্তু করিম আল্লাহকে সেজদা দেয় না। করিম খালি ফুটবল, জার্মানি আর ব্রাজিল আর আর্জেন্টিনা দৌড় পারে।